পরিস্থিতিতে রসুলের এমন একজনকে দরকার ছিল যে মক্কায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শক্তভাবে কুরাইশ নেতাদের সামনে উপস্থাপন করতে পারবেন। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, ইয়া রাসূল, আমি মক্কায় গেলে আমার উপর যদি আক্রমণ হয় তো আমার পিছনে দাঁড়ানোর জন্য বনু কাব গোত্রের এমন একজন লোকও নাই, আপনি বরঞ্চ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্বটা দেন। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু উমাইয়া গোত্র থেকে, আর এই বনু উমাইয়া গোত্র ছিল মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোত্র, যারা পরবর্তীতে গিয়ে মুসলমানদের উপর 100 বছর শাসন কার্য চালায়, যেটাকে আমরা উমাইয়া খেলাফত হিসেবে জানি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা কুরাইশদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মক্কায় যান। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বের কথা কুরাইশদের কাছে বলেন। বিষয়টা একটু সেনসিটিভ এবং সেখানে থাকা যুবকদের জন্য তাদের সিদ্ধান্ত নিতে দেরি হতেছিল, যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়টাতে ফিরে আসার কথা ছিল সেই সময়টাতে ফিরে আসতে পারেনি। এর ফলে মুসলমানদের শিবিরে একটা গুজব ছড়িয়ে পড়ে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এবং সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি হতে শুরু করে।